নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজকে বাড়ির সামনেই মাছ বিক্রি করতে এসেছিলেন, তো সেখান থেকে আমাদের পমফ্রেট নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে চিংড়ি। পমফ্রেটের সাইজগুলো বেশ ভালোই ছিল, আর উনি আরও অনেক কিছু নিয়ে এসেছিলেন। রুই, কাতলা ছিল, ছোট ছোট বাটা মাছ। তো আমাদের ফ্রিজে কিছুটা পোনা মাছ রয়েছে বলে আর সেগুলো নেওয়া হয়নি। আজকে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডালনা হবে আর পমফ্রেটের ঝাল হবে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কষিয়ে। তো পমফ্রেটের এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার এই ঝালটা যেমন ভালো লাগে, আর একটা ভালো লাগে টক দই, সাদা সর্ষে, তারপর পোস্ত, কাঁচা লঙ্কা বেটে যে ভাপাটা হয় সেটাও কিন্তু খেতে বেশ লাগে। আর একটা ইভিনিং স্ন্যাক্সের জন্য পমফ্রেটের যেটা তন্দুরি করি সেটা তো অবশ্যই জমেই যায় সন্ধ্যের দিকে হলে। তো যাই হোক, এদিকে সব কষিয়ে নিয়ে অল্প সামান্য জল দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা গোটা গোটা, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এর মধ্যে খুব ভালো লাগে খেতে। আগে দেখতাম বাবা যখন বাজার থেকে পমফ্রেটের বড় বড় পিস নিয়ে আসতেন, পমফ্রেটগুলো বেশ সাইজে বড় ছিল, বড় থাকতো। কিন্তু এখন পমফ্রেট দেখি খুব বড় আর হয় না, খুব ছোট সাইজের হয়ে গেছে। কেননা পমফ্রেট এত বেশি তুলে নেওয়া হয়, যার জন্য বাড়তেই দেওয়া হয় না, খুব ছোট ছোট সাইজের হয়ে গেছে। আগে দেখতাম 3টে পিস হতো, এখন তো সেই রকম পিস করাই যায় না। আর যা হয় খুব কম আসে বাজারে সেই বড় বড় সাইজেরগুলো। লাউ দিয়ে আজকে ডালনা হচ্ছে। তো আপনারা লাউয়ের সাথে কীরকম চিংড়ি মাছটা দিয়ে খান সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর একটা হয় লাউটাকে চিড়ে চিড়ে করে কেটে তার মধ্যে চিংড়ি মাছগুলোকেও ছোট ছোট করে কেটে বা অনেকে বেটেও দেন, তার একটা ঘন্ট, সেটাও বেশ ভালো লাগে, লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। তো এখানে লাউয়ের ডালনাটায় আদা বাটা, তার সাথে জিরে, ধনে আর হলুদ, কাঁচা লঙ্কা একেবারে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা অল্প সামান্যই দিয়েছি, আপনারা যদি পারেন তো একটু বেশি দিতে পারেন। এদিকে লাউ ডালনাটা হোক, তার মধ্যে আমি ছাদ থেকে একটু ঘুরে আসি। মনে আছে শীতকালে এখানে কত গাছপালা ছিল, ফুলে ফুলে ভরা ছিল, আপনাদের অনেক ভিডিও রিলস বানিয়ে আমি দেখিয়েছি। এখন পুরো ছাদ ফাঁকা। এত প্রচণ্ড গরম পড়েছে, না কোনো ভালো গাছ হচ্ছে, আর তুলসী গাছের চারা প্রচুর বেরিয়েছে। এই টবটাই দেখুন না, এটা বালতিতে বসানো হয়েছে, গাছটা বেশ ঝাড় হয়েছে খুব সুন্দর তার জন্য। আর গোড়ায় গোড়ায় এত তুলসী গাছ হয়েছে ছোট ছোট, আর গরমে এরাও একেবারে ছাদেতে নামতেই পারছে না, খোপের মধ্যেই বসে রয়েছে। এত প্রচণ্ড রোদের তাপ না। ভিতরে অনেকগুলো পায়রা আছে, টোটাল মিলিয়ে 42টার মতন বোধহয় পায়রা বসেছেন ভাবি। এগুলো এবারে নতুন এসেছে। আকাশে মেঘ জমেছে বটে, কিন্তু গুমট কাটেনি, রোদ একই রকম রয়েছে। তো এইবার যখন ফুটে গেছে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু থকথকে ব্যাপারটা হলে তারপর নামিয়ে নেব। তো আজকের রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমি মা দুজনে মিলেই করেছি। আজকের মেনু ছিল লাউ ডালনা, তার সাথে পমফ্রেটের ঝাল আপনাদের তো দেখালাম, তার সাথে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি, এর সাথে একটু পেঁয়াজও ছিল, ছিল পটল, আর হয়েছিল করলা বেগুন ভাজা। করলা বেগুন ভাজাটা এত ভালো লাগে, এটা দিয়েই আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।